আল্লাহর কাছে ফিরে যেতে হবে, মালিকের মুখোমুখি হইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। বিশ্বাস করেন, এই এতটুকু বুঝ যদি আমার হইতো তাহলে আমার জীবন আরো সুন্দর, আপনার হইলে আপনার জীবন সুন্দর হইত। আমার যুবক ভাই, যত রং তামসাই তুমি করো, যৌবনের এই বাহাদুরি তুমি যাই করো, কত ছেলে আছে কোন পাত্তাই দেয় না আলেমদের কথা। ইমাম সাহেব মসজিদে কলিজা ফাটাইয়া জুমার নামাজে বয়ান করে, উনি এটারে কিছুই মনে করেন, কিছুই মনে করে জীবন মানেই এই খাদ্য খাবার আনন্দ ফুর্তি। না ভাইয়া, আনন্দে থাকি আর বেদনায় থাকি, হায়াত কিন্তু শেষ হবে, কোনো সন্দেহ নেই। তোর তাজা তাগড়া জওয়ান প্রতিদিন কবরে যাচ্ছে, প্রতিদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে অগণিত মানুষ মৃত্যুবরণ করে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট, প্রতিদিন মানুষ মরে, প্রতিদিন নওজোয়ান যুবক কবরে যায়। অতএব এটাই বাস্তব। আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে ভুলেও তুমি বেশি দিন থাকতে পারবে না, আমার স্মরণ রাইখেও তুমি বেশি দিন থাকতে পারবে না। নির্দিষ্ট একটা সময়ে মনে রাখলেও আসতে হবে, মনে না রাখলেও সেজদা করলেও আইতে হবে, নাফরমানি করলেও আইতে হবে, বন্দেগী করলেও আসতে হবে, নাফরমানি করলেও আসতে হবে, কোনো সন্দেহ। একটা সময় আমি নির্ধারণ করে দিছি, এবার তামসা করো আর ফুর্তি করো আর বন্দেগী করো আর গোলামি করো, ইচ্ছা তোমার, কিন্তু বাকি আমার কাছে আসতে হবে, কোনো সুযোগ নেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কোথাও যায়। ইলাইহি তুরজাউন, ইলাল্লাহি মারজিউকুম জামিআ। আল্লাহ তাআলা কোরআনে বারবার বলছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছে, কি ভাবছো আমার কাছে আসবে না? কি ভাবছো বান্দা, আমার কাছে আসতে হবে না? 60 বছর খুব বেশি দিন, 70 বছর খুব বেশি দিন। আজকে যারা বয়স্ক মানুষ, ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, ওনারা প্রত্যেকেই বলে, হায় দেখতে দেখতে জীবন ফুরিয়ে গেছে, দেখতে দেখতে আমার 41 বছর শেষ হয়ে 42 বছর শুরু হয়েছে, আমার এখন মনে হয় হায় এই কয়দিন আগে আমার জিন্দেগির মনে হয় শুরু। দেখতে দেখতে শরীর দুর্বল হয়ে গেছে। আমি ব্যক্তিগত ভাবে একটানা 4 ঘন্টাও আলহামদুলিল্লাহ বয়ান করছি এক সময়, কিন্তু সেই শক্তি আমি আর এখন পাই না। আমি বয়ান থেকে নাইমা ফ্রিজ থেকে ঠান্ডা 7 আপের বোতল 1 লিটার 1/2 লিটার একসাথে খাইছি। সেই আমি এক পিস আপেল, একটা আপেল কাইটা দিলেও স্বাভাবিক, আমার খাইলে কাশি আসে, ঠান্ডা লাগে। কোথায় সেই জিন্দেগি বলেন বা, কোথায় সেই জিন্দেগি? মাত্র অল্প কয়েক বছরের ব্যবধানে এভাবেই তো প্রতিটা মানুষ দুর্বল হয়ে যায়। এজন্য তরতাজা যুবক ছেলেরা বুঝতে চায় না, শরীর স্বাস্থ্য সুঠাম সুন্দর তরতাজা হাত পাও। আমার এই, আমি সেদিনও বলছি, আমার গলার মধ্যে এই যে ভেতরে কোটা হয়েছে, বললাম তো এটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায়, এরকম ছোট্ট কোটা। আমার যে সার্জারি হয়েছে এটার নামই মাইক্রো সার্জারি, একেবারে সূক্ষ্ম, সামান্য, একবারেই সামান্য, ঘামাচির চাইতেও সামান্য, কিন্তু সেইটা অপারেশন করতে এই দিল্লিতে আসা যাওয়া সব মিলাইয়া আমার মোট প্রায় 4,20,000 টাকা খরচ। আমি ভাবছি যদি আমার এই পুরা হাত ঠিক করতে হয়, যদি পুরা পাও ঠিক করতে হয়, যদি নাক ঠিক করতে হয়, যদি 2টা চোখ ঠিক করতে হয়, ভাবেন কত টাকা লাগে। এবার ভাবেন রব্বুল আলামিন আমাদেরকে কত লক্ষ কোটি টাকা দামের এই দেহ দান করছে। সেই চমৎকার সুঠাম দেহ, হায় বন্ধুরা এইভাবে নষ্ট করে দিচ্ছে, দিনকে দিন রাতকে রাত, এক মোবাইল আর এক ছবি, এক নাচ গান আর কুক্তির পিছনে। কোনো জিন্দেগির কোনো টার্গেট নাই। কেন আসলাম, কি করছি, আমি মানুষ, আমার করণীয়টা কি?
এইভাবে খামখেয়ালি কেন হয়ে গেল?